আর এবার একটু ওয়েদারের দিকে আমরা নজর রাখবো, তার কারণ স্বস্তির বৃষ্টি, বিকেলেই একেবারে সন্ধে নামার মতো অবস্থা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্বস্তির বৃষ্টি, আর শহর কলকাতা অবশেষে বৃষ্টিতে ভিজলো। এই সন্ধেবেলা অনেকে বাড়িতেও ফেরেন, বাড়ির বাইরেও যারা রয়েছেন, স্বাভাবিকভাবে কি পরিস্থিতি চারিদিকে একটু দেখি। আমাদের দুই প্রতিনিধি দুই প্রান্ত থেকে রয়েছেন। একদিকে ধর্মতলা থেকে নজর রাখবো, ইরন রয়েছে আমার সঙ্গে, হাইকোর্ট চত্বর থেকে অপর প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণবের কাছে আসবো, তবে তার আগে ইরনের কাছে আসি। ইরন, ধর্মতলা ব্যস্ততম একটা জায়গা এবং এখানে সন্ধ্যের বেলা আমরা দেখি যে অফিস ছুটি এবং সেখানে বাড়ি ফেরা। কিরকম অবস্থা, রাস্তাঘাটের অবস্থা কি এই বৃষ্টিতে? একদমই দেখো, ঘড়ির কাঁটা ছুটির সময় হয়েছে, বিভিন্ন অফিস ছুটি হয়েছে, অফিস থেকে বাড়ি ফেরত যারা যাত্রী তারা রয়েছেন এবং বিভিন্ন কাজকর্ম যারা বেরোন তাদের এই মুহূর্তে যাওয়ার সময়। ধর্মতলার চার মাথার মোড়, একদম সেই মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখানে ছবিটা দেখাই, প্রথমে দেখাই যে বৃষ্টি আধ ঘন্টা আগেও যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেটা কিছুটা হলেও কমেছে, তবে বৃষ্টি কিন্তু এখনো মাঝারি বৃষ্টি পড়েই চলেছে। ট্রাফিকের যদি ছবি দেখাতে বলো দেখতেই পাবে, বৃষ্টি হলে সাধারণত যান চলাচল কিছুটা হলেও থমকে যায় বা কিছুটা স্লো হয়ে যায়। এই মুহূর্তে পুলিশ নিয়ন্ত্রণ করছে রাস্তায়, এই মুহূর্তে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে পুলিশ রয়েছেন, তারা নিয়ন্ত্রণ করছেন। এবং যেহেতু ব্যস্ততম জায়গা ধর্মতলা, এই মুহূর্তে যথেষ্ট ভিড়। বাসগুলো এখান থেকে শহরের বিভিন্ন জায়গায় যায়, সেই জায়গাতে যাওয়ার যেমন প্রস্তুতি রয়েছে এবং অফিস ফেরত যাত্রী তারা ছাতা মাথায় নিয়ে কোনো রকমে বাস ধরে বা মেট্রো করে বাড়ি যাওয়ার পথে। যান চলাচল কিছুটা স্লো, তবে পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে এবং ট্রাফিক যেটা চলাচল করছে। এবং সব মিলিয়ে যে স্বস্তির বৃষ্টি, যে কাল বৈশাখী হওয়ার কথা ছিল আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে, সেই মতোই, সেই পূর্বাভাস মতোই একদমই ইরন, সেই মতোই পূর্বাভাস মিলে গেল। স্বস্তির বৃষ্টি আর তার সঙ্গে অবশ্যই যান চলাচলের দিকটা ট্রাফিক পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। বেশ নজর রাখবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অপর প্রতিনিধি অর্ণবের কাছে যাব। অর্ণব, এই সন্ধেবেলা এবং অফিস ছুটি হওয়ার একটা টাইম, আর সে সময় বিকেলে একেবারে সন্ধে ঘনিয়ে আসার মতো রাস্তাঘাটের কি অবস্থা সেটা জানতে চাইবো, কারণ কয়েকদিন চরম গরম আর তারপর শহরে স্বস্তির বৃষ্টি। দেখো, বৈশাখ মাসে কালবৈশাখী হবে এটাই দস্তুর, এটাই জানা কথা। কিন্তু বিকেল 5টা 35 মিনিট নাগাদ একটা 10 মিনিটের যে মারাত্মক স্পেল কলকাতা উপলব্ধি করলো, তা সাম্প্রতিক সময় বা চলতি মরশুমে এই বড় মাপের কালবৈশাখী সম্ভবত আজই এলো। এবং এই কালবৈশাখীর কারণে কি হলো, আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি হাইকোর্ট পাড়া, আমার পিছনে যে গাড়ির ছবিগুলো দেখছো, এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কার্যত হাইকোর্টের এই চত্বর ফাঁকা হয়ে যায়। একাধিক আইনজীবী, একাধিক মানুষ যারা হাইকোর্ট পাড়ায় আসেন কাজের সূত্রে, এবং আমরা যেটা অফিস পাড়া বলি বা ডালহৌসি পাড়া বলি, সেখানকার প্রচুর মানুষ তারা অফিসের মধ্যে আটকে রয়েছেন, যেতে পারেননি। কেন যেতে পারেননি? 5টা 35 থেকে প্রায় 6টা 5 পর্যন্ত প্রথমে 10 মিনিটের একটা মারাত্মক ঝড়, যে ঝড় হাওড়া, এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে হাওড়া থেকে, বালি থেকে হাওড়া ব্রিজের দিক থেকে হঠাৎ করে একটা দমকা বাতাস, যে বাতাসটা কার্যত ঘূর্ণিঝড়ের কাছাকাছি চলে যাবে এরকম তীব্র বাতাস। এই বাতাসের কারণে দুটো বিষয় হলো, রাস্তা কার্যত শুনশান হয়ে গেল, যে যেখানে পারলেন মোটামুটি একটা আস্তানার নিচে তারা আটকে পড়লেন। পাশাপাশি যে বাস যাতায়াত করছিল হাওড়ামুখী, সেই বাস হঠাৎ করে দাঁড় করিয়ে দিতে হলো। এবং একই সঙ্গে এই সময়তে বাবুঘাট এবং চাঁদপাল ঘাট, এই দুই ফেরিঘাট দিয়ে অসংখ্য মানুষ হাওড়া স্টেশনমুখী হন, বাড়ি ফেরেন, হাওড়া স্টেশন হয়ে বিভিন্ন তাদের বাড়ির উদ্দেশ্যে যান। হাওড়া স্টেশনমুখী যে জেটি ঘাটগুলি রয়েছে, ফেরিঘাটগুলি রয়েছে, সেখানে কার্যত আতঙ্ক শুরু হয়ে যায়। এই পরিমাণের ঝড়ের মধ্যে আদৌ এই লঞ্চ করে পারাবার ঠিক হবে কিনা, এবং কার্যত আধ ঘন্টা হঠাৎ করেই যেন সময়টা কালবৈশাখী কেড়ে নিল। অস্বস্তি হয়েছে। এখনো পর্যন্ত বড় কোনো খবর, অন্তত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে রাস্তা ফাঁকা হয়েছিল। এই মুহূর্তে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বৃষ্টি একেবারেই অর্ণব, অবশ্যই আমাদের নজর থাকবে। এবং বিকেলে এই সন্ধে নামের শহরে গত কয়েকদিনের চরম গরমের পর স্বস্তির বৃষ্টি, এবং এই সন্ধ্যের সময় যেহেতু সবাই বাড়ি ফেরে অফিস থেকে, তাই প্রত্যেকেই চাইছেন সাবধানে বাড়ি ফিরতে।